ফাইনালি আজকে মা বাড়িতে চলে আসছে। আমাদের জন্য তো ব্যাগ ভর্তি করে অনেক অনেক মজাও নিয়ে আসছে। আমি তো একটা বিস্কিট মুখেও দিতে পারিনি, এদিকে আমার ছোট বোন সবগুলো মুখে দিয়ে দিছে। আরেকজন তো আমার আড়ালে এসে নুডলস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমরা বোনেরা যখনই একসাথে হই তখন এভাবেই দুষ্টুমি করতে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের বাড়িতে যে দুইজন মেহমান আসছিল তাদের জন্য খাবার দিয়ে পাঠিয়েছিলাম। তারা তো জমিতে বসেই খেয়ে নিয়েছিল, আর অনেকগুলো খাবার বেঁচে গিয়েছিল, সেগুলো বাবা বাড়িতে নিয়ে আসছে। আমি আসলে খাবারগুলো একটু বেশি করেই দিয়েছিলাম। খাবার যদি ফেরত আসে তাহলে কোনো সমস্যা নেই, যদি কম পড়ে তাহলেই তো সমস্যা। মেহমানগুলো আসছে মূলত আমাদের ধান ক্ষেত লাগিয়ে দেওয়ার জন্য। অনেকের জমিতে ধান লাগানো হয়ে গেছে, কিন্তু আমাদের জমিতে ধান লাগানো হয়েছিল না, সেজন্য এদের দুজনকে এনে বাবা ধান ক্ষেত লাগায়। আর তাদের কাজ এখন শেষ, সেজন্য তারা চলে যাচ্ছে। এদিকে তো হঠাৎ করেই দেখি মা চলে আসছে বাড়িতে। প্রায় 3 দিন পর আমার মা গাজীপুর থেকে বাড়ি ফিরলো। চোখের সামনে মাকে দেখে তো আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর আমি তো মা আসার সাথে সাথে বসে গিয়েছি মায়ের ব্যাগটা নিয়ে, আমাদের জন্য গাজীপুর থেকে কি কি নিয়ে এলো সেটাই দেখার জন্য। আমার মতো কারা কারা এমন করেন বলেন তো? বাজারের ব্যাগ হোক কিংবা এগুলো ব্যাগ হোক, আমি তো বাবা খুবই এক্সাইটেড হয়ে যাই ব্যাগগুলো আনপ্যাক করার জন্য। আমার বোন তো গাজীপুর থেকে আমাদের জন্য অনেক কিছুই দিয়ে পাঠিয়েছে। ব্যাগের নিচে যে 3টা প্যাকেট দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পচা সাবান। গাজীপুরে তো এই সাবানগুলোর ফ্যাক্টরি আছে, আর সেখান থেকেই আমার মা কিনে নিয়ে আসছে। এই সাবানগুলো দিয়ে আবার আমার মা খুব ভালো কাপড় ধুইতে পারে। এখানে আমার মায়ের জন্য 2টা ম্যাক্সির কাপড়ও কিনে দিয়েছে, কারণ আমার মা বেশিরভাগ ম্যাক্সি পরে। শাড়ি কাপড় মায়ের তেমন পরা হয় না, হঠাৎ হঠাৎ যদি মন চায় তাহলেই পরে। এগুলা হচ্ছে চানাচুরের প্যাকেট। এই চানাচুর গুলা তো ভীষণ মজা, সেজন্য আমার বোন 2টা প্যাকেট পাঠিয়ে দিয়েছে। বাচ্চাদের জন্য নুডলস পাঠিয়েছে, বিস্কিট পাঠিয়েছে, আর আমার ছোট বোনের জন্য একটা ড্রেস। বিস্কিটের প্যাকেট গুলো দেখে তো আয়ান ভীষণ খুশি হয়েছিল, আমার হাত থেকে তো একটা প্যাকেট নিয়েও গেল। এই তো আমার বোন এতগুলো জিনিস পাঠিয়েছে আমাদের জন্য। আর আমার ছোট বোন তো ওর ড্রেসটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, যদিও ওর খুশিটা আমি দেখাতে পারিনি, কারণ আমার ছোট বোন ছিল ক্যামেরাম্যান, আর ওর দিকে আমি ক্যামেরাটা ধরতে পারিনি। ছোট মানুষ তো খুব অল্পতেই খুশি হয়ে যায়। এখানে আবার আমার যে বোন গাজীপুরে আছে তার সাথে ভিডিও কলে কথা বলছিলাম আমরা, এটাও আপনাদের সাথে ছোট করে শেয়ার করে ফেললাম। আর এই হচ্ছে আমার ছোট বোনের দেয়া ভালোবাসা, বিস্কিট, নুডলস, চানাচুর, চিপস। বাচ্চাদের জন্য কাপড়, ছোট বোনের জন্য কাপড়, আবার আমার মায়ের জন্য কাপড় দিয়ে দিয়েছে। হয় একটা ভাই থাকলে হয়তো এত কিছু কখনোই করতো না। ছোট বোন হয়েও সবসময় চেষ্টা করে কিভাবে আমাদের মুখে হাসি ফোটাবে, কিভাবে আমাদের একটু সুখী করবে। আমি তো একটা বিস্কিটের প্যাকেট ছিঁড়ে একটা বিস্কিট মুখে দিয়েছিলাম, তারপর আমার ছোট বোনের অবস্থা দেখেন। আমার হাত থেকে বিস্কিটের প্যাকেটটা থাপা দিয়ে নিয়ে তারপর মুখের ভিতর সবগুলো বিস্কুট দিয়ে দিছে। তারপর যখন সবকিছু গোছাতে পাশের রুমে আসলাম, তারপর তো এসে দেখি আরেক বোন নুডলস এর প্যাকেট চুরি করতেছে, একা খাবে বলে। আমাকে দেখে তো হাসি দিয়ে বলে আমি তো একা খাবো না, সবাইকে নিয়েই খাবো। তারপর আর কি সবাই মিলে একসাথে বসে এখন নুডলস খাচ্ছি। আমরা বোনেরা তো সবসময় একসাথে থাকলে এরকম দুষ্টুমি করতেই থাকি। বোন মানেই হচ্ছে অনেক অনেক দুষ্টুমি, আনন্দ, উল্লাস। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, নুডলস খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।